আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরও একটা ভিডিও দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো এখানে আমি কলিজার ফ্যাপসা একসাথে সিদ্ধ করে নিয়েছি। আর কলিজার উপরে যে পাতলা একটা সাদা চামড়া থাকে, তো এগুলোকে আমি তুলে ফেলে দিতেছি। তো কলিজার পিসগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিব। কলিজা রান্না করার আগে কিন্তু এভাবে করে সিদ্ধ করে তারপরে রান্না করতে হয়, তা না হলে কিন্তু কলিজা রান্না করার পর কলিজা কালো হয়ে যায় আর মানে খেতেও ভালো লাগে না, কারণ এই কলিজার ভিতরে কিন্তু অনেক রক্ত থাকে, সিদ্ধ করার কারণে কিন্তু এগুলো বের হয়ে আসে। তো এর জন্য আমি কলিজাগুলোকেও খুব ভালো করে সিদ্ধ করে এখন কেটে কেটে নিলাম। আর এদিক থেকে পেঁয়াজটাও কেটে নিতেছি, আর ওদিকে কিন্তু আমি চুলায় ডাল বসিয়ে দিছি। তো ডালটা বসিয়ে দিয়ে আমি এখানে কাটাকুটি করার জন্য চলে আসলাম। তো কাটাকুটি শেষ করে এখানে ডাল রান্না হয়ে গেছে, আমি এখন বাগার দিয়ে দিব। তো ডাল বাগারের জন্য এখানে পেঁয়াজ আর রসুন বাদামি কালার করে ভেজে নিছি। এখন আমি বাগারটা দিয়ে দিলাম। আর ডাল রান্না করতে করতে কিন্তু আমার চুলা থেকে গ্যাসও একেবারে কমে গেছে, এখানে আর রান্না করা যাবে না। এই গ্যাসের যন্ত্রণা থেকে যে কবে মুক্তি পাবো তাও জানি না। তো এখন আমি ইলেকট্রিক চুলায় রান্না করতে চলে যাব। আমি কলিজাটা রান্না করব এখন। তো এখানে আমি দারচিনি, এলাচ আর লবঙ্গ আর একটা তেজপাতাও দিয়ে দিছি ছিঁড়ে, আর কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। তো সবগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিব। তো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে এখানে আমি একটু পানি দিয়ে দিলাম। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন একসাথে আমি বেটে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম, আর জিরা বাটাও দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিয়ে তারপর এখানে আমি এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, লবণ, তো সব মশলাই আমি দিয়ে দিব পরিমাণ মতো। আর কলিজার মধ্যে একটু জালি জাল দিলে ভালো লাগে খেতে, তো আমি একটু মরিচের গুঁড়াটা বাড়িয়ে দিলাম। তো সব মশলা দিয়ে আমি এখন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। আমি কিন্তু এই কথাটা সব রান্নাতেই সব ভিডিওতেই বলি যে মশলা রান্না করার ক্ষেত্রে মশলাটা কিন্তু ভালো করে কষাতে হয়, তাহলে ওই রান্নাটা কিন্তু ভালো হয় আসলেও। কারণ সব মশলার কিন্তু একটা গন্ধ থাকে কাঁচা। তো এরপর আমি এখানে গরম মশলা গুঁড়ি দিয়ে দিলাম, আর আস্ত 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো সবগুলা দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন এখানে কলিজা আর ফ্যাপসা যে সিদ্ধ করে রাখছিলাম ওইগুলা দিয়ে দিব। তো কলিজা ফ্যাপসাগুলো আমি কিন্তু মশলাতে দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ সময় কষিয়ে নিব আর কি। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাতে পারেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থাকতে পারেন। তো আমি নেড়ে চেড়ে এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ সময় কষিয়ে নিব। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখেন আমার কলিজাতে কিন্তু তেলটাও ছেড়ে দিছে, আর খুব সুন্দর একেবারে কষানো হয়ে গেছে। তো আমি এখন ডাকনা তুলে একটু নেড়ে চেড়ে তারপর এটা রান্না করার জন্য পানি দিয়ে দিব আমি। তো কলিজা রান্না করার জন্য এখানে যতটুকু পরিমাণ পানি দরকার আমি ওই পরিমাণ পানি এখানে দিয়ে দিলাম। আমি খুব বেশি পানি দিব না, কারণ আমি কিন্তু আগেই খুব ভালো করে একেবারে কষিয়ে নিছি। তো আমি এখানে পানিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ডেকে কলিজাটাকে সুন্দর করে বোনা করে নিব। এই তো আমার কলিজা রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখেন কালারটা অনেক সুন্দর আসছে, আর কলিজা থেকে কিন্তু তেলও একেবারে উপরে উঠে গেছে। অনেক সুন্দর কিন্তু হয়েছে কলিজা বোনাটা। তো এইগুলাই ছিল আমাদের আজকের রান্না বান্না। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।